আসসালামু আলাইকুম। আজ আমি ছোট্ট সোনামণিদের জন্য দুইটি হাতের খুবই সুন্দর সুন্দর মোজা তৈরি করে দেখাবো। তো যেসব বাবু একদমই ছোট, হাত কম্বলের নিচে রাখতে চায় না, তাদের হাতগুলো কিন্তু অনেক ঠান্ডা হয়ে যায়, সেক্ষেত্রে মায়ের অনেক কষ্ট হয়। তো আপনারা চাইলে খুবই সহজ পদ্ধতিতে এই মোজাগুলো বানিয়ে নিতে পারেন, ঘরেই তৈরি করতে পারেন। ঘরে তৈরি করা জিনিস আসলে অন্যরকম হয়, বাইরের কিন্তু মোজাটা আপনার অত বেশি কমফোর্টেবল বা মনের মতো হয় না। তো মোজাটা তৈরি করার জন্য এখানে আমি 2 পিস উলের কাপড় নিয়েছি। উলের কাপড়টা নেবেন, তাহলে গরম হবে। কাপড়টা চওড়ায় 4.5 ইঞ্চি আছে এবং লম্বায় 6 ইঞ্চি আছে। এবার যে কোনো একটা লম্বা সাইডের মাথায় 2 কোণায় 2টায় যেভাবে করে একটু রাউন্ড শেপ দিয়ে নেবেন। এখন এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। এটা বানানো কিন্তু একদমই সোজা, আপনারা জাস্ট একটু দেখেন তাহলেই হবে। যাদের কাছে সেলাই মেশিন নাই তারাও কিন্তু এটা বানাতে পারেন, সুই সুতো দিয়ে বানিয়ে নিলেই হবে। তো দেখুন, একটা কাপড়ের উপর আরেকটা কাপড় আমরা উল্টো করে বসাবো, অর্থাৎ দুইটা কাপড়েরই সোজা সাইড ভিতরের দিকে থাকবে। এখন আমরা একটা সাইড সেলাই করে নেব। তো সম্পূর্ণ সেলাই করব না, জাস্ট আমি একটা সাইড সেলাই করছি, আপনারা একটু লক্ষ্য করুন। এখন কাপড়টাকে আমরা খুলে নেব। তো আমরা উল্টো সাইডটা উপরের দিকে রাখলাম। এবার আমাদের একটা রাবার নিতে হবে। তো রাবারটা দেখুন, এখানে আমি 5 ইঞ্চি করে রাবার নিয়ে নিয়েছি। এবার রাবারটা এই উপরের সাইডে লাগিয়ে নিব, কারণ ফিতা লাগালে বারবার আপনার ফিতা বাঁধা অনেক কষ্ট হয়ে যায়। সো রাবার লাগিয়ে নিলে আপনাদের খুব সহজেই আপনারা এটা পরাতে পারবেন। এবার উপরের সাইডটা 1 ইঞ্চি পিছনের দিকে উল্টিয়ে নিয়ে আমরা মাথাটা ভিতরের দিকে অল্প একটু উল্টিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। অর্থাৎ আমাদের যে রাবার ভরবো, তো রাবারের জন্য ঘর তৈরি করে নিচ্ছি। তো আমরা এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত এভাবে সেলাই করে নেব। এবার রাবারটা নিব, রাবারের মাথায় একটা সেফটি পিন আটকে নিয়ে রাবারটা আমরা ভিতরের দিকে ঢুকিয়ে নেব। এবার দুইটা রাবারের মাথা এবং দুইটা কাপড় একসাথে আমাদের ধরে রাখতে হবে। এবার উল্টো করে ভাঁজ করে এটার বাকি যে সাইডটা, নিচের সাইডটা আছে সেটুকু সেলাই করে নিতে হবে। আপনারা একটু লক্ষ্য করুন। আমরা এই মাথা থেকে সেলাই শুরু করে যেখানে সেলাইটা শেষ করেছিলাম ওই মাথা পর্যন্ত সেলাইটা করে নেব, তাহলে কিন্তু আমাদের মোজাটা তৈরি হয়ে যাবে। একদমই সোজা, জাস্ট একবার দেখলেই পারবেন। এখন আমি মোজাটা সোজা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজে এবং কত কম কাপড়ে একটা সুন্দর মোজা তৈরি হয়ে গেল। এভাবে করে আপনারা আপনাদের বাবুদের জন্য কয়েকটা সেট বানিয়ে রাখবেন, কারণ বাবুরা অনেক সময় ভিজিয়ে দেয়, নষ্ট করে দেয়। সো কয়েকটা করে রাখবেন, তাহলে খুব সহজে আপনারা আপনাদের বাবুদের এটা পরাতে পারবেন। তো দেখুন, আমি আমার ছোট্ট সোনামণির জন্য এটা বানিয়েছি, হাতে এটা পরিয়ে দিলাম। পরিয়ে দেওয়ার পর এটা সে অনেক বেশি এনজয় করতেছিল। দেখুন কত সুন্দর মতো খেলতেছে। তো এত ঠান্ডায় বাবুর হাত কিন্তু অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে, এবং আমি মনের মতো মোজা খুঁজে পাচ্ছি না, সেজন্য বাসায় উলের কাপড় নিয়েই কিন্তু আমি এটা বানিয়ে নিয়েছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।